হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসেছি জয়রামপাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আর এই যে দেখো, এদিকটা হলো মিশনের মানে যারা থাকে এখানে বাচ্চারা, ওদের এখানে ওরা থাকে। আর এই দিকটায় খাওয়ানো হয়, যারা আসে টিকিট করে এখানে খাওয়ানো হয়। আর এই দেখো, এই যে এই বিল্ডিংগুলোতে ওই ছাত্রছাত্রীরা থাকে। আর আমরা মূলত আজকে এসেছি আমার ভাই মানে মামার ছেলের নরনারায়ণ পুজোর জন্য। ও আজকে মানে নারায়ণ হিসাবে পুজো করা হবে ওকে। তো ওর 5 বছরের নিচে বয়স, এখানে যারা 5 বছরের থেকে কম বয়স তাদেরকে এখানে পুজো করা হয়। এই দেখো, আমরা গেটের মধ্যে প্রবেশ করে নিয়েছি। আর এখানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু তবুও করেছিলাম। একজনকে জিজ্ঞাসা করে বললো হ্যাঁ করা চলবে। এই দেখো, চলো যাওয়া যাক। আমরা অনেকজনই এসেছিলাম। আর এখানটা খুব সুন্দর লাগছে, আমার তো যেই একদম দারুণ লাগছিল, কি সুন্দর মনে হচ্ছিল ওখান থেকে আসবোই না, কি সুন্দর লাগছিল। তারপর আমরা ওখানে গেলাম। আর এদিকে দেখো, ওই মন্দিরের গায়ে কত সুন্দর স্বামী বিবেকানন্দের বাণী লেখা আছে, আজ সাক্ষাৎ নারায়ণ সেবা হলো। তো দেখো, আমি এই ফার্স্ট টাইম গেলাম। আমার মা বাড়ির সবাই অনেকবারই গিয়েছে, কারণ আমার মায়ের ওখানে মাসির বাড়ি, তো মা ছোটোবেলাতে অনেকবার গিয়েছি। আর এই দেখো, তারপর মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। আর এই দেখো, এখানে হচ্ছে স্বামীজি আছে, তার পাশে রামকৃষ্ণ আর সারদা মা আছে, আর ওখানটায় হচ্ছে গোপাল আছে। আর এই দিকটা দেখো, একদিকটা আমরা ছাদের এপাশটায় উঠে পড়েছি, আর তারপর চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর প্রকৃতিটা লাগছে, আমার তো বেশ দারুণ লেগেছে, মনে হচ্ছিল ওখানে কিছুদিন রয়ে যায়। আর এই যে এই দিকটাতে দেখো, সবুজ মানে শ্যাওলা পড়ে গেছে, আর কি দারুণ লাগছে এখানটায়। আর এই দিকটা হলো ওই যে সিঁড়ি দিয়ে ঢুকে আর মন্দিরে ঢোকার রাস্তাটা, ওই সিঁড়িগুলো বেশ দারুণ ছিল। আর এটা হলো দক্ষিণেশ্বর কালী মায়ের যে মন্দিরটা আছে, ওই মন্দিরটার মানে যেমন সেই শেপ অনুযায়ী এখানে চিত্র আঁকা আছে। তো আর এইদিকে দেখো, এবারে আমাদের নারায়ণ ভাইকে নিয়ে চলে এসেছে। ওকে ওখানে যিনি পুরোহিত ছিলেন, ওকে ওখানের বস্ত্র পরিয়ে দিচ্ছিলেন। তারপর বললো তোমরা একটু সাজিয়ে দাও। তারপর ওকে এই চন্দনের ফোঁটাগুলো দিয়ে দিচ্ছিলাম। তারপর ও তো বেশ খুশি হচ্ছিল, বেশ সাজতে পারে ভালো, বসে বসে সুন্দর সাজছিল। আমরা প্রথমে ভেবেছিলাম ওখান থেকেই পুরোটা সাজিয়ে দেবে, এরকম জানলে আমি আরও সাজার জিনিস কিছু নিয়ে যেতাম। তারপর আবার উনি মুকুটটা পরিয়ে দিলেন। তারপর এদিকে তো তোমরা দেখলে, ওকে সাজানোর রুম থেকে সাজিয়ে নিয়ে এলো। তারপর এখানে ওকে ঠাকুরের আসনে বসিয়ে দিল। তারপর ও শুরু হয়ে গেল পুজো। আর এখানে ওকে পুজো করার আগে যিনি পুজো করবেন, উনি বাকি যেই ঠাকুরগুলো আছে তাদেরকে পুজো তারপর এখানে ওর পুজো শুরু হয়ে গেছে। আর এদিকে এখন চলছে আরতি। তো তোমাদের সাথে পুরো সাউন্ডটা আমি শেয়ার করতে পারছি না, কারণ যদি কপিরাইট চলে আসে, তো সেই জন্য তবুও একটু লাস্টে অ্যাড করে দেব। আর প্রথম থেকে আমরা ভাবছি ও যদি কাঁদে ওখান থেকে উঠে চলে আসে, কিন্তু না, খুব ভালো ছেলে, চুপচাপ বসে বেশ ভালোই বসেছিল আর হাসছিল সবার দিকে তাকিয়ে তাকিয়ে। তারপর এখন আমাদের নারায়ণকে ভোগ নিবেদন করছে। তারপর ওই প্রসাদটা নিয়ে আমাদের সবাইকে দিয়ে দিল, যারা ওখানে দর্শক ছিল, এসেছিল সেদিনে। তো তারপর ওকে ওখানে ও বসে বসে বেশ হাসছিল, সবাই মানে ওর ফটো তোলা হচ্ছিল। বলছিলাম যে একটু ক্যামেরার দিকে তাকা হাস। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই গাড়ি করে, কারণ আরও যে ওখানে যে ছিল মন্দির আরে ওগুলো দেখার জন্য আমরা চলে যাই। এদিকে নারায়ণ, এই যে আমাদের নারায়ণ।
তারপর এদিকে আমরা এখন চলে যাচ্ছি সারদা মঠে। ওখানে নাকি 12টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, তো 12টা বেজেই এসেছে, জানি না বন্ধ হয়ে গেল কিনা, হয়তো দেখতেও পাবো না। এদিকে আমরা গেটের সামনে চলে এসেছি, আর এই দেখো লেখা আছে শ্রী শ্রী সারদা মঠ। আর আমরা যেটা ভেবেছিলাম সেটাই, মানে যেয়ে দেখছি গেট বন্ধ হয়ে গেছে, কারণ 12টা বেজে গেছে। এবার যারা আগের থেকে টিকিট কেটেছিল তাদেরকে ঢুকতে দিচ্ছে, বাকিদের ঢুকতে দিচ্ছে না। তো কী করব, কপাল খারাপ। তো বাইরে থেকে একটু দেখে নিলাম, পরের আরও যদি কখনো যাই তো ভালোভাবে দেখতে পাবো। তাই গেট থেকে একটু ভিতর দিকে করে আমি ভিডিওটা করে নিয়েছিলাম, আর একটু দেখেও নিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে বলছিলাম যে ঢুকতে দেয় কিনা, কিন্তু দিল না ঢুকতে। আর এইদিকে দেখো কত এইদিকে দোকানগুলো বসে আছে, আর এখানে খুব দারুণ দারুণ জিনিসগুলো ছিল কিন্তু। তো তোমরা এক ঝলকে দেখতে থাকো। আর এগুলো হলো সারদা মায়ের মাটির বাড়ি, যেগুলো আগে ছিল। এখানে সারদা মা উনি জন্মগ্রহণ করেছিলেন। এই যে মাটির বাড়িগুলো খুব সুন্দর, খড় দিয়ে ছাওয়া আছে। তো এই দিক হয়ে এই পাশের রাস্তাটা হয়ে আমরা এখন যাব সিংহবাহিনী মন্দিরের দিকে। এই যে এই রাস্তাটার দিকে, এই যে আমরা চলে এসেছি এখন হাঁটতে হাঁটতে। বেশ গলি গলি খুব সুন্দর রাস্তাটা ছিল কিন্তু। তারপর আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। যেহেতু আমরা মানে খেয়ে এসেছিলাম, তো সেই জন্য আর পুজো দেওয়া হলো না। কিন্তু পুজো দেওয়ার জন্য মনটা খারাপ লাগছিল, যে যদি পুজোটা দিতে পারতাম, না খেয়ে এলেই ভালো হতো। তো মাকে একটু প্রণাম করিলাম, মা গো রক্ষা করো মা, অশুভ শক্তির বিনাশ হোক আর শুভ শক্তির জয় হোক। আর এই দিকে দেখো মায়ের হচ্ছে ওখানটায় মন্দিরে মাটি ছিল, তো ওই মাটিগুলো সবাই নিচ্ছিল। তারপর এদিকটা চলে এসেছি, এটা কালীমাতার মন্দির। তারপর এখানে আবার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের এখানে চলে এসেছি, যেখানে ওই খাওয়ানো হচ্ছিল। তো আমরা খাওয়া শেষে আবার বেরিয়ে পড়েছি, এবার গাড়ি করে চলে যাব বাড়ি। আর আসার পথে একটা মাসি বাড়ি পড়েছিল, ওরাও গিয়েছিল। তো আসার সময় ওদের বাড়িতে একটু নেমেছিলাম। তো এই যে পেন্টিংটা খুব সুন্দর, ওই জন্য একটু ভিডিও করলাম। তো তারপর আর কি সব কিছু মানে ঘুরিয়ে দেখা হলো না, জয়রামপাটি আর কামারপুকুরের সব কিছু জায়গাগুলো, কারণ ওই পুজো হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর সব কিছু নাকি 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো দেখা হলো না, ব্যাড লাক। আর এইদিকে দেখো মাসিদের ছাদে উঠেছি, আর ওখানটা সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কী দারুণ লাগছে আকাশটা। তারপর এখন আমি বাড়ি চলে এসেছি আমরা সবাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।